আজকে যে অ্যাডজাস্টেবল অ্যাডাপ্টারটা আপনাদের দেখাতে যাচ্ছি, এটা হচ্ছে 3 ভোল্ট থেকে 24 ভোল্ট পর্যন্ত এটা কাজ করবে। এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে। এটা হচ্ছে ইনপুট দেখেন 100 ভোল্ট যদি আপনার বিদ্যুতে থাকে আর 240 ভোল্ট, এর মাঝখানে যাই ভোল্টেজ থাকুক এটা 3 ভোল্ট টু 24 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এটা সাপ্লাই করে দিবে। তো আপনারা এই ডিভাইসের যে আউটপুট জ্যাকটা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিসি জ্যাক পোর্ট। এটা রাউটার, অনু, টেলিভিশনের ডিসি লাইন, তারপর ল্যাপটপের ডিসি পোর্ট, আরও নানান হাবিজাবি কাজে এটা মাল্টি ইউজের অ্যাডাপ্টার পোর্ট। তো এটা এই পোর্টটা আপনারা বিদ্যুতে প্লাগ ইন করবেন, এটা আপনারা সবাই জানেন। আর এটা হচ্ছে আউটপুট ডিসি, যেটা আপনারা মাল্টি ইউজ, আপনারা যার পারপাসে ইউজ করতে চান সেই পারপাসে এটা ব্যবহার করা যাবে। এটা যেহেতু একটা স্ট্যান্ডার্ড ডিসি মেল পোর্ট, এটা সব ডিসি মেল পোর্টে প্রায় এটাই হয়ে থাকে। আপনারা জাস্ট আপনার ডিভাইসের ভোল্টেজ যত থাকে সেই ভোল্টেজটা আপনারা এখান থেকে সেট আপ করে নেবেন। প্রথমে সেট আপ করাটা খুবই ইজি। প্রথমে আপনারা এটাকে অন করে নেবেন। অন করলে একটা ছোট করে শব্দ হবে, সেটা আমি অন করে নিচ্ছি এখন। এই যে অন হয়ে গেল। তো অন হওয়ার সাথে সাথে এটা 3 ভোল্ট দেখাবে। তারপর একটু বাড়াইলে 3.5, এরপরে 4, 4.5, 5, 5.5, এভাবে আস্তে আস্তে এই পর্যন্ত আপনারা 24 ভোল্টে এনে সেট আপ করতে পারবেন। এই পর্যন্ত আপনারা 24 ভোল্টে ম্যাক্সিমামে এনে সেট আপ করতে পারবেন। তো আপনার যদি ল্যাপটপে ইউজ করেন 19.5 ভোল্ট, আপনারা এখানে এটা প্লাগ ইন করার আগে আপনারা এখানে এটাকে বিদ্যুতে প্লাগ ইন করে 19.5 ভোল্টের সেট আপ করে নেবেন। এরপরে আপনারা এটা ল্যাপটপে এটা প্লাগ ইন করে নেবেন। আর পরবর্তীতে যদি এটা পার্মানেন্ট করতে চান, এটার উপরে আর হাত দিবেন না, এই 19 থেকেই যাবে সব সময়, এটা পার্মানেন্ট হয়ে যাবে। তো টেলিভিশনের ক্ষেত্রে যদি 12 ভোল্ট প্রয়োজন পড়ে, আপনারা এটা বিদ্যুতে প্লাগ ইন করবেন প্রথমে, এরপরে এটাকে প্রয়োজন অনুযায়ী 12 করে নেবেন। এরপরে এটা যদি পার্মানেন্ট করতে চান, টেলিভিশনের পিছনে এটা প্লাগ ইন করে নেবেন। এরপরে এটাকে আর হাত দেওয়া দরকার নেই। আর যদি আপনারা 12 ভোল্টের ব্যাটারি চার্জ করতে চান, সেই ক্ষেত্রে আপনারা 13.9 ভোল্ট এটা সেট আপ করবেন। এখানে ডিসপ্লেতে কিন্তু এগুলো সব দেখতে পারবেন। সেট আপ যে আমি করতে বলতেছি, এখানে এগুলো লেখা উঠবে যে আপনি কত করতেছেন। সবসময় মনে রাখবেন, আপনি যখন ভোল্টেজ সেট আপ করবেন তখন অবশ্যই আপনি এটা প্লাগ ইন করবেন না, জাস্ট আপনি বিদ্যুতের এটাকে প্লাগ ইন করে নেবেন। এগুলো খুলে নেবেন, খুলে ফ্রি করে নিয়ে পার্মানেন্ট করার জন্য প্রথমে ভোল্টেজটাকে সেট আপ করে নেবেন। যখন আপনি আপনার কাঙ্ক্ষিত ভোল্টেজটা এখানে দেখতে পাবেন, ঠিক সেই সময় আপনি এই লাইনটা খুলে এরপর আপনার প্লাগ ইনের জায়গায় প্লাগ ইন করে নেবেন। তারপরে আপনি এটাকে লাইনে দিয়ে দিবেন, আপনার সেই পার্মানেন্ট ভোল্টেজটা এখানে স্টেবল হয়ে যাবে। আর এই ভলিউমের মধ্যে আপনারা নেক্সটে আর হাত দিবেন না বা কাউকে হাত দিতে দিবেন না, কারণ এটা যদি তখন ভোল্টেজ বাড়ায় ফেলে আপনার ডিভাইসে ভোল্টেজ বেশি চলে যেতে পারে। তো আর এছাড়াও আরও অল্টারনেট কিছু আমি প্ল্যান দেখাই দিচ্ছি। আপনারা যদি একেবারেই পার্মানেন্ট কোনো ডিভাইসে সম্পৃক্ত করতে চান, যে হাত দিয়ে দেওয়া দরকার নেই, সেই ক্ষেত্রে আপনারা এটাকে খুলেও অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। এই যে ভলিউম নবটা খোলা যায়, হ্যাঁ, এটা খোলা যায়। এই যে এটা খুলে আপনারা রেখে দিবেন, তখন আর এটা কেউ হাত দিয়ে ঘোরাইতে যাইবে না। এরপরে এর উপর দিয়ে একটা ট্যাপিং করে দিয়ে আপনারা পার্মানেন্ট সেট আপ দিয়ে দিতে পারেন। এটার পাওয়ার খুবই ভালো, এটা 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে থাকে। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা এটা ম্যাচিং করে আপনারা ইউজ করার জন্য খুবই ভালো হবে। তো আশা করি আপনাদের এটা একটা কার্যকরী প্রোডাক্ট হতে পারে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।